নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ নবম শ্রেণী উৎপাদকী বিশ্লেষণ কোষে দেখি 8.5 তিনের দাগের দুইয়ের অঙ্ক। এটা পেজ নাম্বার হচ্ছে 122। তিনের দাগের দুইয়ের অঙ্ক সলভ করব। এটা সমান 0 দিয়ে আছে, a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 দেওয়া আছে, এবিসি এর সম্পর্ক ভীষণ সোজা। এই সূত্রের অঙ্ক আমরা আগের অঙ্কটা তো এই সূত্রটাই অ্যাপ্লাই করেছিলাম যে যদি এটা দেওয়া থাকে, যদি আমাদের এখানে দেওয়া থাকে যে a প্লাস বি প্লাস সি এটা সমান যদি 0 হয়, তাহলে এইখান থেকে আমরা অঙ্কটা লিখছি না, এটা একবার লিখবে তোমরা। এইটা মাইনাস এটা সমান 0, এই এতদূর পর্যন্ত তোমরা লেখো, তারপরে তোমরা এই পার্টে আসো। তাহলে আমরা লিখতে পারি যে a প্লাস বি প্লাস সি ইন্টু সূত্রটা লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একবার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়াল টু 0। যেহেতু এটা নট ইকুয়াল টু 0, যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, দেয়ারফোর এইটা ইকুয়াল টু 0 হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়াল টু 0। এরপরে এই অঙ্কটাকে নিয়ে আমরা এগোবো। এই জায়গাটা তোমরা ভুলে যাও, এই জায়গাটার আমাদের দরকার নেই। দেয়ারফোর এইটাকে আমি হাফ করছি, আর এই ভিতরটাকে আমি 2 দিয়ে গুণ করব। এই হাফ করে পরে দেখো 2 টেনেছি, 2 এ 2 কাটলে 1 হবে। এই ভিতরটাকে আমি গুণ করব, একটা লাইন আমি বাড়িয়ে দিলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটা সমান 0, বা এই হাফটা এদিকে গেলে 0 হয়ে যাচ্ছে, মানে হাফের কোনো অস্তিত্ব নেই, এদিকে পাঠিয়ে 0 করে দিচ্ছি। 2 দিয়ে গুণ করো, তাহলে 2 স্কোয়ার 2 বি স্কোয়ার 2 সি স্কোয়ার 2 এ বি 2 বিসি 2 সি এ ইকুয়াল টু 0। এই হাফটা এদিকে গুণ হচ্ছে। এরপর দেখো এই মাইনাস 2 এ বিটাকে তুমি এইখানে লিখো, মাইনাস 2 বিসিটাকে তুমি এইখানে লেখো, আর মাইনাস 2 সি এটাকে তুমি এইখানে লেখো। এইটা সমান 0, ঠিক আছে। এরপর দেখো তুমি মজার জিনিস, এইখানে মাইনাস 2 এ বেরিয়েছে একটা, এটা মানে দুটো স্কোয়ার, একটা স্কোয়ারকে এইখানে রাখছি, আর একটা স্কোয়ারকে আমি রাখছি এই শেষে, দুটো স্কোয়ার লিখে দিলাম। এবারে দুটো বি স্কোয়ার আছে, একটা বি স্কোয়ারকে এইখানে রাখছি, আর একটা বি স্কোয়ারকে এইটার সাথে রাখছি। এইটা একটা সূত্র হয়ে গেছে। আর দুটো সি স্কোয়ার আছে, দুটো সি স্কোয়ার আছে, একটা সি স্কোয়ারকে এইখানে রাখছি, আর একটা সি স্কোয়ারকে এইটার সাথে রাখছি। তাহলে এইটা একটা সূত্র ফর্ম করছে, এটা একটা সূত্র ফর্ম করছে। এটা কার সূত্র? এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তেমনি এটা হবে বি মাইনাস সি তার হোল স্কোয়ারের সূত্র, আর এইটা হবে সি মাইনাস এ তার হোল স্কোয়ারের সূত্র। এরপর দেখো আমরা লিখব যে তিনটি রাশির বর্গের সমষ্টি শূন্য হলে তারা পৃথকভাবে শূন্য হবে। দেয়ারফর এ মাইনাস বি ইকুয়াল টু 0 হবে, বি মাইনাস সি ইকুয়াল টু 0 হবে, আর সি মাইনাস এ ইকুয়াল টু 0 হবে। তাহলে এইখানে আমি বলতে পারি এ ইকুয়াল টু বি, এইখানে বলতে পারি বি ইকুয়াল টু সি, আর এইখান থেকে বলতে পারি সি ইকুয়াল টু এ। তাহলে সম্পর্ক নির্ণয় করতে বলেছে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, ইহাই নির্ণেয় সম্পর্ক। ইহাই নির্ণেয় সম্পর্ক। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, নতুন কেউ থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে।